হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমাদের ব্লগটা দেওয়ার সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে সিলেট টু জাফলং। আর ব্লগের মূল কারণ হইল গিয়া জেম সিলেট ইউটিউব চ্যানেলের প্রডিউসার জালাল আহমদ ভাইয়ের কারণে। জালাল আহমেদ ভাই আমাদের সবাইকে সুন্দর একটা পিকনিকের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা সবাই একসাথে যাইতেছি আজকে জাফলং। জাফলং যাওয়ার পর কি কি ঘটে অবশ্যই আপনাদেরকে জানাবো এবং দেখাবো। বর্তমানে আমি গোলাপগঞ্জে চলে এসেছি। আসার পর শামীম ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। শামীম ভাই আসার পর আমরা একটা গাড়ি নেই সিলেট যাওয়ার জন্য। শামীম ভাই আর আমি সিলেট যাওয়ার উদ্দেশ্যে রওনা। সিলেট চলে আসছি আমরা। আসার পর শামীম ভাইকে বললাম আমাদের একটা ভিডিও নেন। শামীম ভাই ভিডিও নেওয়ার পর আমিও তানোর একটা ভিডিও নিলাম। বর্তমানে আমরা দিচ্ছি আমাদের অফিসের দিকে রওনা। অফিসে আসার পর সবাই একসাথে আবারও দেখা। সবাইকে একসাথে দেখে ভালো লাগলো। আর আমাদের গাড়িও চলে আসছে। গাড়ি আসার পর আমরা ব্যানারটা লাগিয়ে নিলাম আমাদের জিএম সিলেট ইউটিউব চ্যানেলের বনভোজন। সবাই একসাথে যাইতেছি। আবার আমরা অপেক্ষা করতেছি তুষ্টিয়াপুর জন্য। অপেক্ষা করতে করতে ভাবলাম আমরা কিছু খেয়ে নেই। খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়ছি। তারপর তুষ্টিয়াপুর চলে আসছে। আসার পর সবাই একসাথে বসে খেয়ে আবারও রওনা দিলাম আমরা জাফলংয়ের উদ্দেশ্যে। আর বর্তমানে আমরা আছি এখন জিন্দাবাজার। অপেক্ষা করতে করতে তুষ্টিয়াপুর চলে আসছে। তারপর আমরা সবাই মিলে আবার একসাথে খেতে বসে গেলাম। আমরা সবাই সকালকে নাস্তা করে আবারও রওনা দেই জাফলংয়ের উদ্দেশ্যে। আজকে আমরা সবাই গাড়িতে উঠে গেছি জাফলং যাওয়ার উদ্দেশ্যে। আমাদের সাথে যা যা ঘটে সব কিছু দেখাবো আজকের এই ব্লগে। সবাই তার আগ পর্যন্ত আমাদের সাথেই থাকেন। ধন্যবাদ সবাইকে। আমরা অলরেডি জাফলং রোডও পৌঁছে গেছি। কিছুক্ষণের মধ্যেই আমরা জাফলং চলে যাব। জাফলং যাওয়ার পর যা যা আমাদের সাথে ঘটে সব কিছু দেখাবো আজকের এই ব্লগে। আপনাদেরকে কিছু কিছু সুন্দর দৃশ্য উপভোগ করানোর চেষ্টা করব। আর আপনারা যারা যারা জাফলং আসছেন তারা সব কিছু উপভোগ করতে পারবেন। আর যারা আসতে পারেন নাই আমাদের এই ভিডিওতে উপভোগ করবেন। আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ আমরা টিমের সবাই মিলে
আজকে জাফলং যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। সব কিছু হয়েছে আমাদের প্রডিউসার জালাল ভাইয়ের কারণে। আমরা শীঘ্রই জাফলং পৌঁছে যাব। যাওয়ার পর যা যা ঘটে সব কিছু দেখাবো। তারা পর্যন্ত আমাদের ভিডিওটির সাথেই থাকেন। আমরা অলরেডি জাফলং পৌঁছে গেছি, সবাই এক এক করে নামতেছি। শামিম ভাই আমরা কুলো ভাই আমরা যে আটকায় রাখিলা তারা ওই যে ভিতরে কিছু কৌচাই, আমরা যে আটকায় রাখিলা কিছু কৌচাই আমরা আটকায় রাখেন, আমরা বাড়াই আমরা শখ আছে শখ আছে। বর্তমানে আমরা জাফলং এসে পৌঁছে গেছি। আসার পর আমরা আবারও নাস্তা করে নিলাম। নাস্তা করার জন্য জাফলং গাড়ি পার্কিংয়ের পাশেই একটি রেস্টুরেন্টে ঢুকে আমরা সবাই নাস্তা করে বের হয়ে গেলাম আবারও। এখন হাঁটতে হাঁটতে সিঁড়ি দিয়ে যেতে হবে নিচে। নিচে যাওয়ার পর আমাদের সিলেটের সৌন্দর্য, জাফলংয়ের কিছু ভিউ দেখাবো আপনাদেরকে। এখন আমরা অনেক দূর হেঁটে যেতে হবে, হাঁটতে হাঁটতে তারপর সিঁড়ি দিয়ে যেতে হবে আবারও নিচে। সাথে আছেন আমাদের পারভেজ ভাই সহ সবাই, আমার পিছনে আসতেছে সবাই। হচ্ছে হাই আমাকে কিন্তু সে একবারও নিচ্ছে না। জানা ভাই ভাইয়া হাই দো ভাইয়া। দাঁড়াবে এখন না করে আটকা ভাই আমরা সম্পূর্ণ 0 পয়েন্ট লাগাই সম্পূর্ণ দেখাইবো, এখানে হাঁটা লাগবে। ভাই শাহরুখ খান একটা পোজ দিয়া গুলো চাই দিলাম। ওইছিলাম আমার কত যদি একটা উষ্টা গাইয়া করে বুঝলেন কই গিয়া করবে, খুব সাবধান। অনেক কষ্টের বিনিময়ে নামছি ভাই, অনেক কষ্টের বিনিময়ে নামছি আমরা। খুবই পরিশ্রম হয়েছে, একটা যদি হেলিকপ্টার থাকতো। আচ্ছা ভাইয়া আপনি আপনার ডায়লগটা দিবেন। ওই যে থালি বালি উঠা ভাইয়া পিছে কাদা পিছে কাদা ভাইয়া ডায়লগ দিতে কাদা ফলাইতে। ও গরিবের বাপ্পারাজ শরবত কি ভাইয়া শরবত খাওয়াইবা? আচ্ছা খাও ভাই। একটা শাহরুখ খানের পোজ দেও না ভাই, শাহরুখ খানের একটা পোজ দেও না, ভাইরাল ডায়াল পোস্টটা। ওইটা লাইছো ভাই? শাহরুখ খানের একটা ছবি, শাহরুখ খানের কিলান আছে, এই ছবিটার নাম কিটা?
ভিউয়ার্স, আমরা বর্তমানে আছি ইন্ডিয়া। না বা বর্তমানে আমরা বাংলাদেশ আছি। না, আমরা ইন্ডিয়া তোরা মারিচ্ছি না নিগো, ইন্ডিয়া তোরা মারিচ্ছি ইন্ডিয়া। আমরা বর্তমানে ইন্ডিয়া বর্ডার আছি। আচ্ছা, যাই না যাই পক্কা সমস্যা নাই। আমরা বর্তমানে কি ইন্ডিয়াত না? ইন্ডিয়াত মানে ইন্ডিয়ার সীমানাত আইছি, বাট আমরা লগে লিগেলিটি পাসপোর্ট আছে, নো প্রবলেম। ইন্ডিয়ার যদি কেউ আয় 0.0 জাফলং নাইগার দেখা 0 জাফলং দেখবা ও তখন না আমার পাও সাইটে বুঝছেন নি, পাও সাইটে হইলো জাফলং। আর বর্তমানে আছি 0 সো যেহেতু আমি সিলেটি ফুরি, বাট সিলেটি মাততাম পারি না, তাও চেষ্টা করবো সিলেটি একদম। এটা কিন্তু আমি ব্লগে নেব আপনি। ওকে, বাংলাদেশ গাছের রোজাইট বাংলাদেশ, আর বর্তমানে আমরা ইন্ডিয়া। এই যে বর্ডার, ইন্ডিয়ার যে গাড়িগুলা, এই যে ইন্ডিয়ার গাড়িগুলা, পাহাড়। এই যে বাংলাদেশের পতাকা, আর ওই লাগে যে কাজটা এর বারা ইন্ডিয়া, সরি বাংলাদেশ, আর আমরা বর্তমানে আছি ইন্ডিয়া। ওই দেখো তারা কিলা একলা একলা আটি গাইয়া জাফলং গাইয়া, বুঝছো নি? তারা তো বুঝাইতে পারে না, সেগে কোনবা দরিয়া লইয়া যাইব, এখান তো তারা বুঝেও না। এটা তো ঠিক না এক কথায়। জালাল ভাই, আমার চ্যানেলের বিষয়ে কিছু হোক। আমার একটা চ্যানেল আছে স্টার ড্রামা টিভি। আমার ইনস্টাগ্রামে দেখছি, আমার এই জন্য লাইকটাই পাওয়া যায় না সবার চ্যানেলে। কিছু কইতে দর্শক হলে দেখতা। আচ্ছা ঠিক আছে, আমার ইউটিউবে আর এই চ্যানেলটা আপনারা ফলো রাখবেন, সাবস্ক্রাইব করে লাগে তা করে রাখবা, বুঝছেন? ধন্যবাদ ভাই। ওইখানে অনেক কিছু কথা ছিল, সবগুলো মিউট করে দেওয়া হয়েছে, কারণ ওইখানে একটা ছোট্ট মসজিদ ছিল, মসজিদের মাইক চলতেছিল, যে কারণে মিউট দিতে হয়েছে। আর তুষ্টি আপু এইটাই বলতে চাইতেছে যে মসজিদটির পাশেই আমাদের ফুপুর দোকান, ফুপুর দোকানে যা যা খেতে চান গিয়ে খেয়ে আসতে পারেন। আমাদের তুষ্টি আপুর কথা বলে কিছু ডিসকাউন্ট নিয়েও আসতে পারেন। পর্যটন মসজিদের পাশেই হলো আমাদের এই ফুপির দোকান। ফুপির দোকান থেকে আমরা অনেক মজা করলাম, শরবত খেয়ে আমাদের পানের তৃষ্ণাটা মিটালাম। আপনারা যারা যারা যাবেন অবশ্যই দোকানটি থেকে কিছু না কিছু খাবেন, আশা করছি ভালো লাগবে। এখন তুষ্টি আপু আমাদের পারভেজ ভাইকে শরবত বানিয়ে খাওয়াইতেছে, বিষয়টা অনেক মজার ছিল, দেখেও ভালো লাগলো। আর ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা, যে কারণে আপনাদের সবাইকে দেখাইতেছি। আসলে খুব মজা হয়েছিল ওইখানে শরবতগুলো। আর এখন আমাদের সবার শরবত খাওয়া শেষ হয়ে গেছে, যে কারণে আমরা ওখান থেকে চলে যাব ঘোরাঘুরি করতে। এখন আপনারা আমাদের সাথে থাকেন। এখানে জালাল ভাইকে আমরা দোকানদার বানিয়ে দিয়েছিলাম, অনেক মজা করেছিলাম ওই দিন। আমরা এখন ঘুরতে চলে যাব, তো আমাদের সাথেই থাকেন, ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতেই থাকেন। ওইখানে অনেক ঘোরাঘুরি করতে করতে আমরা সবাই চলে গেলাম পিক তুলতে। পিক তোলার পর যা যা ঘটলো আমাদের সাথে, আশা করছি ভালোই লাগবে আপনাদের। চলেন তুষ্টি আপুর গলায় নতুন একটি গান শুনে আসছি সবাই মিলে, খুব সুন্দর একটি গান।
সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আর কাল হো জলে গুজল তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাই যে দর্শন আর চিংড়ি মাছের ভিতরে করা পায় ঢালেছি গে আর নিজের হাতে ভাত ছেড়েছি ভাবলে হবে কি আর চিংড়ি মাছের ভিতরে করা পায় ঢেলেছি গি আরে নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চালের চুলা লম্বা গোজা খোলে খোলি যায় চালের চুলা লম্বা গোজা খোলে খোলি যায় দেখি স্বামীর বিবেচনা কার গড়ে সামায় কালো জলে কুজল তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাই যে ধর্ষণ আর মনে করি আসামে যাব আসাম গেলে তোমায় পাবো সর্দার বলে কামে কামে সাহেব বলে দড়িয়া সর্দার বলো লিবে পিঠের চাম রে যদুরাম ফাঁকি দিয়া পলাহিলিয়া সাম রে যদুরাম ফাঁকি দিয়া পলাহিলিয়া সাম কালো জলে গুজল তলে ডুবল সনাতন আজ সারা না কাল সারা না পাই যে ধর্ষণ কালো জলে গুজল তলে ডুবল সনাতন আজ সারা না পাই যে ধর্ষণ আর চিংড়ি মাছের ভেতরে করা পায় ঢেলেছি ঘি আরে নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি আর চিংড়ি মাছের ভিতরে করা পায় ঢেলেছি ঘি আরে নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি চালের চুলা লম্বা গোছা খোলে খোলে যায় চালর চোলা লম্বা গোজা খোলে খোলে যায় দেখি স্বামীর বিবেচনা কার গড়ে সামায় দেখি স্বামীর বিবেচনা কার গড়ে সামায়। গানটি আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিধি তুমি বলে দাও আমি দুটি জীবন একটি মনের দাবিধা। আমরা অনেক ঘোরাঘুরি করলাম, ঘোরাঘুরি করার পরে বর্তমানে খুব টায়ার্ড। আমরা 12ই যেতে হইব, সন্ধ্যা হয়ে যার। আমরা এখনো সিলেট যাইতাম, আর সিলেট যাইবার আগে আমরা খাওয়া দাওয়া করতাম, খাওয়া দাওয়ার ভিডিও দিব। বাট আমরা জাফলং থাকি এখন 12 আসতে হইব, শীঘ্রই আমরা 12 হইব। বর্তমানে আমরা এখনো জাফলং আছি। এই যে প্লেসটা, আমার একটা ভিডিও করাবো, অত সুন্দর আমি ক্যামেরাম্যান কইরা দিই। ওই যে আমরা নায়িকা কি কি করে ক্যামেরা করে পিক তুলতে, আমরা ক্যামেরাম্যানের পিক তুলতে নায়িকা কেমনে কি এটা কেমনে কি কেমনে কি ভাইয়া কেমনে কি মত সম্ভব মানা এইটা কি মানা যায় ভাইয়া? আচ্ছা ওইটা কি মানা যায়? এই তো মানা যায়, কারণ বুঝতে হবে নিজের তো। ঠিক আছে পারভেজ ভাই, আমরা যেমন 12 জমি কিছু হোক ব্লগের লাগে, আমার ব্লগের লাস্ট ভিডিও কিন্তু পারভেজ ভাই জালাল ভাই ও ভাই গেছেন পারাই ও জালাল ভাই ওকে। আমরা তো 12 জমি ওখানে বর্তমানে আছি, আমরা ভিডিওতে আছি। হ্যাঁ, বর্তমানে আমরা সারা দিনও ঘোরাঘুরি করছি এবং কি জেএম সিলেট যারা আইছি আমরা পিকনিক ও জাফলং, সারা দিনও আমরা ঘোরাঘুরি করলাম। আর এখন বর্তমানে বাজে 3টা, ও 3টার সময় আমরা আস্তে আস্তে বাড়াইছিলাম। আমরা অলরেডি আস্তে আস্তে বাড়াই আমরা যাইমু হরিপুর যাইমু, হরিপুর গিয়ে এখানে খাওয়া দাওয়া করিয়া তারপরে আমরা বাসার যাইমু। আর আজকে আসলে এই যে কজন আমরা আইছি, প্রায় 6 থেকে 7 জন, আমরা লোকের তুষ্টি, আরিফ এবং কি জালাল ভাই, সুমন, আমি, শামীম ভাই, চয়ন, মোটামুটি সবাই আছি। তো ভালোও লাগছে, আর অনেকটা মিসও করছি। আর
যতটুকু আনন্দ করার মনে করি বহুত আনন্দ করছি। কারণ আমরা বিশেষ করে আমি অনেকদিন পরে 4 থেকে 5 বছর পরে আইছি জাফলং। মোটামুটি আনন্দ হয়েছে, মনটা ফ্রেশ হয়েছে। আর আগেও হয়েছে আমরা ভিডিওর মধ্যে যে আমরা নতুন নতুন নাটক আর সিলেট ইউটিউব চ্যানেল আরিফও আছে আমরা লগে, শামীম ভাই কন্টিনিউর আছে, আপনারা নাটকগুলো দেখবেন, শিক্ষামূলক শিক্ষণীয় নাটকগুলা। এবং কি আরিফের একটা চ্যানেল আছে স্টার ড্রামা, সম্ভবত চ্যানেলের নাম এবং কি পেজের নাম। অবশ্যই আপনারা আরিফের চ্যানেলও নাটকগুলো দেখবেন। আরিফ বর্তমানে ইদানিং আমরা কন্টিনিউ নাটক করে ইউটিউব চ্যানেলের লগে, তাহলে আমরা নাটকগুলো দেখবা, কমেন্ট করবা এবং কি আমরা চেষ্টা করলাম ভালো ভালো শিক্ষামূলক শিক্ষণীয় ভিডিও দেওয়ার লাগে। আর বিশেষ করে এই ভিডিওটা আমরা আরিফর পেজও যাইব এবং কি চ্যানেলও যাইব, আপনারা দেখবা, কমেন্ট করবা। আর আমরা যতটুকু পারছি আনন্দ করছি, মাঝে মধ্যে আনন্দ করলে মনটা ফ্রেশ থাকে, কারণ আমরা সবসময় কাজে ব্যস্ত থাকি আর আমরা শুটিংও ব্যস্ত থাকি, ও কারণে সময় পাই না। তো আজকে আইসি আনন্দ করার পিছনে আমরা তুষ্টি ছবি তুলে। আজকে আসলে কোনো মেয়েরা আসলে আমরা আইসি না, একটু অসুস্থ আমরা লাভনি, তুষ্টি আইসি না, খুব সময় দিচ্ছে আমরা এনজয় করছি, আমরা আনন্দ করছি, হৈহুল্য করছি, ভালো লাগছে। জালাল ভাই আসুন সামনে একটু। তো যাই হোক, সবাই ভালো তো, আবার সুস্থ থাকবা। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম। শামীম ভাই আমি আর কিতা হইতাম, কিলা লাগছে আজ? আমি যা হইবার তোমার পারসাই হই দিয়েছেন, কারণ তাই না আমার সিনিয়র তার হইতাম ভাই। তবে আমি ওটাও হইয়ার আমরা আরিফ বললেহাত বাড়ি, তবে আমরা লগে দীর্ঘদিন থাকি, আমরা লগে চলাফিরা আছে, চলাফিরা আপনার লগে করিয়ার। তবে তার একটা পেজ আছে স্টার ড্রামা, ওগুলো আপনারা সবসময় আমরা নাটকও পাইবা, আমরাও পাইবা, সবসময় নেটও চেষ্টা করে রাখবা আর দেখবা, আমরা লগে থাকবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। তো আজকে আমরা বর্তমানে জাফলং যত সময় আছি আমরা ও ভিডিওটা থাকবো। আর একটা সুন্দর একটা প্লেসের ভিডিও ধরাইয়া আপনারা এই ব্লগটাকে বিদায় নেবো, বলতে জাফলংটাকে বিদায় নেবো, বাট রাস্তাত যেত কিছু ঘটবো সব কিছু দেখাইমু আর আমরা লগে থাকবা বিশেষ করিয়া। আর আরেকটা বিষয় হইল গিয়া, তারা পিক তুলতে আমারে তৈয়া বুঝছো, আমি আগে 2টা পিক তুলিয়াই তার লগে বাদে যেতে হইব। আমরা 12ই দিলাম সব এখন লাইভ নি, না লাইভ না, ব্লগ ভিডিও। হ্যালো এভরিওয়ান, আমরা প্রোগ্রাম শেষ। তো যাই হোক, আমরা এখন হরিপুর খাওয়ার প্ল্যান করছিলাম, হনার উদ্দেশ্যে যাইমু। যাওয়ার পথে আগে বাজে কিছু ভাবলাম কি আর কি হইব, আজ লালে হইব, তাহবা সঙ্গে আজ লালে হইব। জাফলং অনেক ঘোরাঘুরি করার পরে এখন আমরা আবারও গাড়ির যাইলাম গিয়া। তবে এইটা হলো গিয়া প্রথম পার্ট, দ্বিতীয় পার্টও আইব। আমরা হরিপুর গিয়া খাওয়া দাওয়া করছিলাম। জাফলং থেকে যাইবার সময় আমরা হরিপুর উঠছিলাম, হরিপুর উঠিয়া সময় আমরা খাওয়া দাওয়া করছি, খিতা দিয়া খাইলাম না খাইলাম সব কিছু আমার দ্বিতীয় ব্লগও আইব, মানে দ্বিতীয় পার্টও। দ্বিতীয় পার্ট দেখতে হইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমরা লোকে থাকুকা, আর শীঘ্রই দ্বিতীয় পার্ট দেখতে পারবা আমার এই চ্যানেলে। তাই আর আগ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।